অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, এখন অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। ভালো কাজ করতে একটু সময় লাগে। আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে বেশ কয়েকটা বছর হয়ে গেছে। জিন 3 রিলিজ হয়েছে গত রোজার ঈদে, আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনো, এবং ভালো কাজ করতে একটু সময় লাগে। প্রিপারেশন চলছে খুব শীঘ্রই, কথা তো আছে এই মাসের শেষ থেকেই আমি নতুন সিনেমার শুটিং শুরু করব। তো ইনশাআল্লাহ সবকিছু ফাইনালাইজ হলে আপনাদের সবাইকে ঘটা করে জানানো হবে। আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে বেশ কয়েকটা বছর হয়ে গেছে। এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই। বেসিক্যালি ভিসাজনিত জটিলতা, ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে। জায়েদ ভাই সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে। আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছি। গত মাসে আসলে কানাডা সফর করেছিলাম, কারণ আমাদের মন্ট্রিয়ালে 39তম ফোবানার সম্মেলন হয়েছিল, সেখানে গালা নাইটে পারফর্ম করেছি। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাইরে শো করতে যাই আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে, বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয়, শুধু বাঙালিরা না বলবো যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয়, অনেক আপ্যায়ন করে আমাদেরকে। তো সেই জন্য কানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশের বাইরে শুনতে যাওয়া হবে। নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে, তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ, স্যানজয়, এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে, তাদের সাথে কিছু কোলাব যদি করা যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয়তো ইট টেকস আ বিট অফ টাইম। সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা। আর আমি শুধু গান গেয়ে তো রিলিজ করি না, তার পিছনে একটা আবার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে, তৈরি করতে হয়, যেটা দেখতে ভিন্ন লাগে, যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট। সো ইয়া, দ্যাটস হোয়াই ইটস টেকিং আ বিট।